সাকিব আল হাসান হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডিংয়ে বাংলাদেশি এই অলরাউন্ডারের নাম। কেউ কেউ বলছেন নবাব আসছে, আবার কেউ কেউ ধারণা করছেন 2027 বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আল হাসান। কিন্তু হঠাৎ কেনই বা সাকিবকে নিয়ে হচ্ছে এত আলোচনা? উত্তর খুঁজতে হয়তো যেতে হবে না খুব বেশি দূর। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সেই নির্বাচনেই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি যে গঠন করতে যাচ্ছে আগামীর সরকার, সেই ব্যাপারে নেই কোনো সন্দেহ। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে সাকিবের ফিরে আসার জল্পনা। 20 জুলাই 2025 মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তখন চলছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টি-20 ম্যাচ। সেই ম্যাচ দেখতেই হাজির হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা বেসরকারি টিভি টি স্পোর্টসেও। আর সেখানেই মির্জা ফখরুল জানিয়েছিলেন সাকিবকে দেশের জার্সিতে আবার মাঠে দেখা যাবে কিনা সেটা সাকিবের ফর্মের উপরই নির্ভর করবে, তখন সে ক্রিকেটে থাকবে কিনা সেটার উপর নির্ভর করবে। মির্জা ফখরুল আরো জানান, তিনি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাননি এবং বিশ্বাসও করেন না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। এই ঘটনার পর কেটে যায় বেশ কয়েক মাস। বিশ্বকাপে অংশগ্রহণ না করার মতো বড় সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড এবং সরকার। ক্রিকেটার এবং বোর্ড পরিচালকদের মাঝে থাকা অন্তর্দ্বন্দ্ব আসে প্রকাশ্যে। এর মাঝেই চলতি বছরের 24 জানুয়ারি বোর্ড মিটিংয়ে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় সাকিবকে আবার দেখা যেতে পারে জাতীয় দলে। বোর্ড পরিচালকরা হয়েছেন সম্মত, চলছে এই অলরাউন্ডারের সঙ্গে আলাপ আলোচনাও। আপনারা অনেকে ইতিপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের আলোচনা বা অনেক ধরনের উত্তর খুঁজতে চেয়েছেন। তো আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। আর সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি প্রোভাইড করবে প্রয়োজন মতো। রাজি আগত সরকার, রাজি ক্রিকেট বোর্ডও। আর এতেই দর্শকদের মনে জ্বলে উঠে আশার আলো। দুয়ে দুয়ে 4 মিলিয়ে মেলাতে থাকেন সমীকরণ। এবার হয়তো আল হাসানকে দেখা যাবে দেশের মাটিতে খেলতে। অবশ্য দেশে খেলে নিজের কেরিয়ারের ইতি টানার ঘোষণাটা আগেই দিয়েছিলেন সাকিব। মঈন আলীর সঙ্গে এক পডকাস্টে বলেছিলেন ঘরের মাঠে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে বিদায় জানাতে চান 22 গজকে। কিন্তু দর্শকরা 2027 ওডিআই বিশ্বকাপের স্কোয়াডেও দেখছেন সাকিবের নাম। এ ব্যাপারে সাকিবকে জিজ্ঞেস করা হলে তিনি বাংলাদেশের ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি সানকে জানান, আপনারা অনেক দূরের কথা ভাবছেন, আগে দেখা যাক সামনে কি হয়। সাকিব আল হাসানের কথাতেই স্পষ্ট, যদি সব ঠিক থাকে আগামীতে, তাহলে হয়তো 1.5 বছর পর আবারও জাতীয় দলের লাল সবুজ জার্সিতে মিরপুরের হোম অফ ক্রিকেটের 22 গজে ব্যাট বল হাতে দেখা যাবে দেশের ক্রিকেটের পোস্টার বয়কে। অন্তত সেই অপেক্ষাতেই প্রহর গুনছেন দেশের কোটি ক্রিকেট ভক্ত। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।